আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আমি একটা নিউজ দেখতে পেরেছি যে আপনার ডেইলি নিউজ একটি খবর পেজে আপনার একটি কৃষিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারা বিতরণের একটি অংশ আমরা দেখেছি। স্যার, এই প্রসঙ্গে আপনি কিছু বলেন। হুম। এটা আপনার ধরেন যে আমরা যারা মানুষের মাঝে বিলিয়ে দিব এই হিসাবে আমরা কাজ করছি। আমাদের তারেক রহমানের নির্দেশ মতন আমাদের মঞ্জুরুল করিমের যেই প্রতিশ্রুতি, আমাদের শওকত হোসেন সরকার আমাদের সভাপতি, সেই হিসাবে আমরা মানুষের মাঝে কিভাবে একটা এই ইনকাম বা একটা ওই আপনার মানে ফলের থেকে, গাছের থেকে ফল কিভাবে উৎপাদন হয়ে বাজারের মানুষের কাছে বা মানুষে যে খাইয়া একটা উপলোগ করতে পারে, সেই দৃষ্টিতে আমরা আজকে অনেক সারা পাইতেছি। আমরা আমাদের মানুষ আমাদের অনেকই করতেছে, বিভিন্ন চারার উৎপাদনের চারা আগ্রহ যারা খুবই প্রকাশিত হচ্ছে যে এই জিনিসগুলো আমার কাছে নেওয়ার জন্য খুবই আগ্রহ আছে। স্যার, আপনার এই প্রকল্প, মহান প্রকল্পের জন্য আমরা আসলে খুব অনুপ্রাণিত হচ্ছি। যেমন আপনি এটা হাইলাইট করেছেন যে ফুল নয়, গাছ সবুজ স্বপ্নের রাজনীতি। রনি থেকে আজমতুল্লাহ, টঙ্গী, গাজীপুরের এক নতুন জাগরণ, বৃক্ষরোপণে অনুপ্রাণিত রাজনৈতিক সংস্কৃতি, কৃষক বান্ধব উদ্যোগে মানবিকতার এক মহাকাব্য। এই বিষয়ে কিছু বলুন। এটা আমাদের গাজীপুর মহানগর বিশাল এলাকা। আমি মনে করি এখানে বাহিরের লোক, দূর দূরান্ত মানুষ এখানে অল্প রুজি করার একটা গার্মেন্টস এলাকা, ঘনবসতি মানুষ। আমি মনে করি আমাদের এলাকায় যেই জায়গা কিনা আছে, মানে বাড়তি জায়গা, যেরকম কোনো চাষবাস হয় না, কোনো কিছু হয় না। আমি চাচ্ছি যে এই গাছ কিনা দিয়া মানুষের সবজি বা বিভিন্ন জিনিসের যে উৎপাদনের, যেটা আমরা 1 মাসের 2 মাসের ভিতরে আমরা উৎপাদন করতে পারবো, এই ফল কিনা তাদের মাঝে যারা অল্প আয়ের মধ্যে থাকে, আমাদের এই অল্প আয়ের মধ্যে থাকে, সেই জিনিসগুলা নিয়ে যে সে উপভোগ করে নিজেকে মানে কি করতে পারে, আমাদের দলকে শক্তিশালী করতে পারি। আমাদের তারেক রহমানের যে নির্দেশনা, আমাদের জিয়াউর রহমানের যে নির্দেশনা আমি সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এই উৎপাদনের লক্ষ্যে। জি স্যার, এই মহান উদ্যোগের সাথে যে মহান সিনিয়র নেতাকর্মীরা আছে তাদের কিছু মানে সকলের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তা আমি কি তাদের নাম যে আপনার যে মানে বইয়ে যেভাবে দেওয়া আছে, আমি কি কিছু নাম